আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছিলাম ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখে। এরপর থেকে আপনাদেরকে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি। তবে আজকে আমার থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে কেন বিদেশি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করবেন না। এতদিন আমরা সবাই জেনে আসি বিদেশের হেয়ার ট্রান্সপ্লান্টেশন অনেক ভালো। তাহলে হঠাৎ করে কেন আজকে বলতেছি বিদেশি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করবেন না। হেয়ার ট্রান্সপ্লান্টেশন আমরা দেশে বিদেশে যে কোনো জায়গায় করি। আর চুল হারানো, চুল পড়া এটাও সারা বিশ্বে এখন একটা নরমাল ইস্যু হয়ে গিয়েছে। হ্যাঁ, সব দেশেই হচ্ছে, সব টাইপের মানুষেরই চুল পড়ে। আর হেয়ার ট্রান্সপ্লান্টেশনটাও এখন সারা বিশ্বেই খুব পরিচিত একটা ট্রিটমেন্ট চুলের জন্য। তো হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা কেন হচ্ছে দেশে করব আর কেন বিদেশে করব, আবার কেন বিদেশে করব না, কেন দেশে করব না, এটা নিয়ে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে আমি আশা করি যারা বাইরে থাকেন অথবা দেশের বাইরে যেই হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে চান অথবা যারা দেশে করতে চান তাদের একটা ভালো আইডিয়া হবে কোথায় হেয়ার ট্রান্সপ্লান্টেশন করাটা ভালো হবে। বাংলাদেশের হেয়ার ট্রান্সপ্লান্টেশন বেসিক্যালি কেমন হতে পারে সেটা আপনাদেরকে একটু বলি। বাংলাদেশের হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পার্সপেক্টিভে আপনার ৩০ থেকে ১০০ টাকা পার গ্রাফটিং হিসাব করে হেয়ার ট্রান্সপ্লান্টেশন হয়। কোনো কোনো ক্লিনিক আবার ২০, ২৫, ৩০ এক এক টাইপের গ্রাফটিংয়ে কস্ট নেয়। এখন বিদেশে কেমন কস্ট এটার? বিদেশে হচ্ছে এটার কস্ট যেটা আসে সেটা পার গ্রাফট হিসাব করে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আসে পার গ্রাফট। এটা জাস্ট হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন। ভিসা প্রসেসিং, এয়ার কস্ট, হোটেল কস্ট, থাকা, খাওয়া সব কিছু নিজের। জাস্ট গ্রাফটিংয়ের জন্যই পার গ্রাফট হচ্ছে আপনার ২০০ থেকে ৫০০ টাকা। কেন হচ্ছে আপনি আমাদের বাংলাদেশে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করবেন সেটা আপনাদেরকে একটু বলি। বাংলাদেশের হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা কিছুটা ঝামেলামুক্ত, কারণ হচ্ছে আপনার নিজের দেশ, আপনি যে কোনো সময় এটা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে নিতে পারেন। সিমিলারলি আপনি যদি বাইরের কোনো দেশে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে চান তাহলে আপনাকে লং টাইম একটা প্ল্যান করতে হবে। আপনার বাংলাদেশ সেখানে হচ্ছে অ্যাপয়েন্ট নিতে হবে, তারপর এটা ভিসা প্রসেস করতে হবে। ভিসা প্রসেস করার পরে আপনার টিকিট কাটতে হবে, এয়ার টিকিট কেটে ওখানে হোটেল বুকিংও দিতে হবে আপনাকে। এরপর হচ্ছে আপনি ওখানে যেয়ে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে পারবেন। তো এই দিক থেকে দেখা যায় বাংলাদেশের হেয়ার ট্রান্সপ্লান্টেশনের এই টাইপের কোনো প্রবলেম নাই। আরেকটা প্রবলেম যেটা হচ্ছে বাইরের দেশে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার, আর সিমিলারলি বাংলাদেশে যেটা সুবিধা সেটা হচ্ছে আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন আজকে করেছি, আমার মনে হচ্ছে আমি ডক্টর দেখাবো, তাহলে আমি কালকে যে আবার ডক্টরের কাছে যেতে পারবো। যদি মনে হয় ১ সপ্তাহ পরে আবার আমি ডক্টরের কাছে যাব, তাহলেও সেটাও আমি যেতে পারবো। তো এইটা আপনি বাংলাদেশের বাইরে পারবেন না যাইতে, কারণ এটার ভিসা প্রসেসিংয়ের অনেক ইস্যু থাকে, সেটা আসলে যাওয়াটা একটু ডিফিকাল্ট, আপনারাও জানেন। তো এটা একটু ঝামেলা হয়। তো সেই পার্সপেক্টিভটা বাংলাদেশের হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা ঝামেলামুক্ত। আরেকটা জিনিস হচ্ছে আমরা এতদিন ধরে যেটা জেনে আসছি বাংলাদেশের ক্লিনিকের সংখ্যা কম, প্লাস হচ্ছে বাংলাদেশের ক্লিনিক অতটা বেশি ভালো না। এখানে কিছু কোয়ারিজ হচ্ছে, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের ক্লিনিক আগের থেকে এখন অনেক ভালো। কয়েকটা ভালো ভালো ক্লিনিক বাংলাদেশে আছে, যেখানে ডক্টররা অনেকেই হচ্ছে বাইরের দেশ থেকে ট্রেনিং করে এসে আমাদের এই হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা করে। তো যদি আমরা থিঙ্ক করি যে ভালো একটা ক্লিনিক আছে বাংলাদেশের, সেখান থেকে করতে পারবো, তাহলে আর বাইরে যে এত টাকা খরচ করা প্লাস এই হ্যাসেল এত কিছু নেওয়া লাগে না। বাংলাদেশের কিছু সীমাবদ্ধতা আছে, যেটা হচ্ছে বাংলাদেশের এখন এই হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ক্লিনিকের সংখ্যা এত বেশি, কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝা মুশকিল। আর একটু খোঁজখবর নিয়ে এটার জন্য যেতে হয়। তারপর যেটা সমস্যা সেটা হচ্ছে সব ক্লিনিকে ভালো মেশিনও নাই। আমি যেখান থেকে করেছি ওখানেও যে খুব ভালো টাইপের মেশিন আছে তেমনও হয়তো না, মোটামুটি লেভেলের মেশিন। তবে কিছু ভালো ক্লিনিক বাংলাদেশে আছে, একটু খোঁজ নিয়ে সেখানে গেলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আমি আশা করি। এখন বিদেশি হেয়ার ট্রান্সপ্লান্টেশনের কিছু সুবিধা তো অবশ্যই আছে। দেখেন, বিদেশে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার সুবিধা যেটা ১ নম্বর সেটা হচ্ছে আপনার ওনাদের চিকিৎসাটা অনেক বেশি উন্নত। আর ওখানকার ডক্টররা অনেক অভিজ্ঞ, কারণ ওরা হচ্ছে এটা লং টাইম থেকে প্র্যাকটিস করতেছে। তো এই জন্য বিদেশি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার সুবিধা হচ্ছে আপনি ওখানে ভালো ট্রিটমেন্ট পাবেন, তারপর ভালো ডক্টরের আন্ডারে কাজ করতে পারবেন, তারপর হচ্ছে ভালো এক্সপেন্সিভ মেশিন এবং কোয়ালিটিফুল মেশিন পাবেন ওখানে। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম ক্লিনিকগুলো আপনার কোনো গ্যারান্টি দিবে না যে হচ্ছে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন ফেল করবে নাকি পাস করবে, এই টাইপের কোনো গ্যারান্টি দিবে না আপনাকে। ইভেন আমি যেখান থেকে করেছি ওনারাও কোনো গ্যারান্টি তো দূরের কথা ওয়ারেন্টিও দেয়নি। ইভেন কোনো ডকুমেন্টেশন নাই যে এই না হলে আপনার এটা করতে হবে কিংবা আমরা এই করে দিব আপনাকে, নাথিং, এগুলো কিচ্ছু নাই। তো বাইরে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে তারা হচ্ছে আপনাকে গ্যারান্টি দিবে, আপনাকে ফলো আপ করবে, হ্যাঁ, তারা তাদের রেজাল্টের গ্যারান্টিটাও দিবে। কারণ বিদেশে কিছু অসুবিধা আপনাদেরকে আমি বলেছি, তার ভিতরে আবারও বলি, বিদেশি হেয়ার ট্রান্সপ্লান্টেশন শুরুর দিকে বিদেশি হেয়ার ট্রান্সপ্লান্টেশনের কিছু অসুবিধা আমি বলেছিলাম, তার ভিতরে আমি বলেছিলাম কস্ট। দেখেন, আপনি বাইরের দেশে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে গেলে আপনার ভালো একটা অ্যামাউন্ট যাবে। আপনি যদি টার্কিতে যান, আপনি যদি থাইল্যান্ডে যান, আপনি যদি সিঙ্গাপুরে যান, এখানে আপনার দেখা যায় ৪-৫ লাখ টাকা মোটামুটি চলে যাবে, ৩-৪ লাখ টাকা যাবে। ভারতে গেলেও আপনার ১.৫ থেকে ২ লাখ টাকা লাগবে মিনিমাম, শুধু কস্ট হেয়ার ট্রান্সপ্লান্টেশনের, যাওয়া আসা, ভিসা প্রসেসিং,
তারপর এখন তো এগুলো অনেক বেশি রেস্ট্রিক্টেড, ইন্ডিয়ান ভিসা নাই মেডিকেল ভিসা ছাড়া। তো হেয়ার ট্রান্সপ্লান্টেশনের জন্য আপনাকে মেডিকেল ভিসা দিবেও না ইন্ডিয়া এখন। তো এটা একটা ইস্যুস, বাইরের হেয়ার ট্রান্সপ্লান্টেশনের কস্ট অনেক বেশি হয়, এক্সপেন্সিভ হয়, সেটা কারণটা আপনাদেরকে আমি বলেছি। আরেকটা বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমরা যেহেতু বাঙালি মানুষ, আমরা অনেকেই ইংলিশ অথবা ওই দেশের ভাষাভাষী খুব একটা পারি না। তো এখানে ভাষাগত দিক থেকে খুবই প্রবলেম হবে আমাদের, আমরা আমাদের প্রবলেমগুলো তাদেরকে ভালোভাবে বোঝাইতেও পারবো না, তাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, তাদের থেকে ভালো একটা ফিডব্যাকও পাবো না। ইভেন আপনি ওখানে যে খুঁজে খুঁজে ভালো ক্লিনিক বের করাটাও আপনার জন্য ডিফিকাল্ট। তো এই ভাষাগত দিক থেকেও আপনার প্রবলেম হবে। পরিশেষে যেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই ভিসা প্রসেসিং, ইয়ার কস্ট, তারপর হচ্ছে ওখানে থাকা খাওয়া সব কিছু মিলায় আমার কাছে যেটা মনে হয়েছে, যদি আপনার হিউজ অ্যামাউন্ট অফ টাকা থাকে, কোনো প্রবলেম নাই ফিনান্সিয়াল, আপনি যে কোনো প্রবলেম ফেস করলে আবারও সেখানে যেতে পারবেন ওই দেশে, তাহলে হচ্ছে আপনার জন্য বাইরে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে কোনো প্রবলেম নাই। বাট আমাদের মতো যারা অথবা আরেকটু ডাউন লেভেলে যারা আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন নিয়ে ভাবি, তাদের জন্য বাইরের দেশে হেয়ার ট্রান্সপ্লান্টেশন না করাটাই আমি 100% বলবো যে উচিত। হেয়ার ট্রান্সপ্লান্টেশন আপনার বাইরের দেশে করবেন না। কারণ যারা একটু মিড লেভেলের অথবা লোয়ার মিড লেভেলে যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন মোটামুটি একটু টাকা পয়সা জোগাড় করে করতে চাই, তাদের জন্য বাইরে হেয়ার ট্রান্সপ্লান্টেশন না করা উচিত। আপনি ওই টাকা দিয়ে বাংলাদেশে কয়েকটা ভালো ভালো ক্লিনিক আছে, আপনাদেরকে আমি অনেক ভিডিও দিয়ে বলে থাকি, আপনি সেখানে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেন, ভালো একটা রেজাল্ট পাবেন আপনি সেখানে। ইভেন আপনি যে সেখানে ফিডব্যাকও পাবেন, আর তারপর হচ্ছে যে কোনো সময় যে তাদের থেকে সাপোর্ট নিতে পারবেন। আর এই কষ্ট করে টাকা জোগাড় করে আপনি বাইরের দেশে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে আসলেন, এরপর কোনো প্রবলেম ফেস করলেন, আপনি চাইলেও সেখানে যে ভালো একটা যে ট্রিটমেন্ট আবার নেবেন এটা পারবেন না। তো শুধু শুধু বাইরের দেশে হেয়ার ট্রান্সপ্লান্টেশন না ঝুঁকে বাংলাদেশে যে ক্লিনিকগুলো আছে ভালো দু একটা, সেখানে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। তো এটাই ছিল হেয়ার ট্রান্সপ্লান্টেশন কোথায় করবেন সেটা নিয়ে ভালো একটা কনসেপ্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আমি। তো আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করবেন একটু খোঁজখবর নিয়েই হেয়ার ট্রান্সপ্লান্টেশন করবেন। ধিপধাপ কেউ বলে দিল টার্কিতে যাও, সিঙ্গাপুর যাও, ইন্ডিয়া যাও, পাকিস্তান যাও, শ্রীলঙ্কা যাও, ধূপধাপ চলে যায় না। মোটামুটি একটু খোঁজখবর নিয়ে বাংলাদেশেই ভালো ভালো ক্লিনিক আছে, সেখানে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেন। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রিপশন করে রাখবেন আমার চ্যানেলটিকে, খারাপ লেগে থাকলে ডিসলাইক অপশনে ক্লিক করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।